চন্দনপুর নামে এক রাজ্য ছিল। এখানে বাস করত রাজা কৃষ্ণকান্ত। এখানে সবাই সুখী ছিল। তখনই হঠাৎ করে এক চলে আসে কালো মেঘ, অন্ধকার। তখন রাজার ঘুম ভেঙে যায়। মন্ত্রী, আজকে রাত্রে খারাপ একটি স্বপ্ন দেখেছি। আমাদের রাজ্যের একটি খারাপ ইঙ্গিত। মহারাজ, আজ সকালে প্রজাদের মুখে মুখে শুনছি আমাদের রাজ্যে নাকি এক জঙ্গলি বাঘ এসেছে। মহারাজ, কাল থেকে নগরের প্রজারাও ঘর থেকে বেরোচ্ছে না ওই বাঘের ভয়ে। মন্ত্রী, তুমি নগরে ঘোষণা করে দেও, যেও বাঘকে মারতে পারবে ওকে পুরস্কার দেওয়া হবে। প্রণাম মহারাজ, এখন আমি যাচ্ছি। আর এদিক দা বাঘ জঙ্গলে ঘোরাঘুরি করছে, কিছু দেখলেই আক্রমণ করবে। বাঘ তখন মনে মনে চিন্তা করতেছে, কিছু তো দেখিনি, খিদা লাগছে, কি করা যায়, না অল্প গ্রামে দিয়ে যাই, দেখা যাক কিছু খাওয়ান পাওয়া যায় কি না। তখন ও বাঘ গ্রামের দিকটা যাওয়া শুরু হলো। এই গ্রামের মানুষ সবাই একত্র হয়ে আলোচনা করতেছে এখন কি করা যায়, কখন আমাদের গ্রামে চলে আসে ওই রাক্ষস বাঘ, যাকে পায় ওকে খেয়ে ফেলবে। ঠাকুর মশাই, আমরা এখন কি করব? জঙ্গলে কিভাবে কাঠ কাটবো? খড়ি কাটে না বিক্রি করে পেট চলবে, নালে তো আমাদের ঘরে খানাই চলবে না। কৃষ্ণধন ভাই, শুনেছি রাজায় ঘোষণা করছে বাঘকে যে মারতে পারবে ওকে পুরস্কার দেবে। এমনকি আমাদের গ্রামে এমন মানুষ আছে বাঘকে মারার জন্য। বাঘ তখন জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের দিকটা যেতে লাগে, আস্তে ধীরে করে যেতে আসে। তখনই হঠাৎ করে একটি মানুষ দেখতে পায় বাঘটিকে দেখে উনি দৌড়ে পালাতে লাগে। মহারাজ কৃষ্ণকান্ত এক শিকারীরে পাঠিয়ে দেয় এই বাঘকে মারার জন্য। শিকারী বাঘকে মারার জন্য বস্তির দিকে যাচ্ছে হেঁটে হেঁটে, কিন্তু বাঘকে এখনো দেখতে পারছে না। এদিক দা তাকাতাছে। শিকারী তখন পিছন দিক দিয়ে কিসের একটা আওয়াজ শুনতে পায়। তখন ও পিছন দিক দিয়ে তাকিয়ে দেখে জঙ্গলের ভিতরে কি জানি একটা নড়াচড়া করছে। তখন ও বুঝতে পারছে সম্ভব এখানে বাঘটি আছে। বাঘ তখন শিকারীকে দেখতে পারছে, দেখে আক্রমণ করার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর এদিকটা শিকারীও দৌড়ে দৌড়ে আসছে এই বাঘকে মারার জন্য। তখন দুইজনে দৌড়ে দৌড়ে আসতে আসতে হঠাৎ করে শিকারী বাঘকে আঘাত করে, এই আঘাতে বাঘ পট করে মারা গেল। তখনই গ্রামের সবাই এক এক করে এখানে আসতে থাকে এই বাঘকে দেখতে।